আমরা দেখতে পাচ্ছি এখানে আছেন দারুস সাইদ তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সুনামধন্য মুহতামিম এবং পরিচালক। উস্তাদ, আপনার অনুভূতি কি? আসলে এই যে দেশের মধ্যে একটা অরাজকতা, বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে হুজুররা, আসলে হুজুরদেরকে মানুষ এতটা ইনসাল্ট এবং সুযোগ দিতে চায় না, যে কোনো একটা কাজে, রাষ্ট্রীয় যে কোনো একটা কাজে সুযোগ দিতে চায় না কেন? এটার কি কারণ, এটা কি আপনারা বলতে পারবেন? আমরা যতটুকু বুঝি এবং মনে করি, যারা দুনিয়ালোভী মানুষ এবং যারা দুনিয়াকে প্রমোট করতে চায় এবং নাস্তিকবাদী মন মানসিকতা নিয়ে চলে, তারা জানে যে হুজুরদেরকে সুযোগ দিলে এই হুজুর জাতিদের উপরে কোনো জাতি যেতে পারবে। আর একটা প্রশ্ন আছে যে হুজুররা এই আন্দোলনের কোথায় ছিল? যারা এই কথাটা বলে তাদেরকে আসলে জানার দরকার হুজুরদের কাজ কি। হুজুরদের কাজ ওই দুইটা, একটা মিম্বার আর একটা মাঠে এবং মিম্বার হুজুরদের কাজ ওই দুইটা। সেই ক্ষেত্রে তাদের যদি ওই জিনিসটা না জানা থাকে, আমি বলবো তারা একদিকে মূর্খ। তারা যদি হুজুরদের সম্পর্কে ওই দুইটা জিনিস জানা না থাকে, তাদের জেনে নেওয়া উচিত হুজুরদের কাজ ওই দুইটা, একটা মিম্বার আর একটা মাঠ। কাজে আমরা মাঠে অতিথিও ছিলাম। গত 16 বছর যদি মাঠে কাউকে দেখা যায় মাঠে বেশি কাজ করে থাকে, তারা হচ্ছে হুজুর। অতিথিও ছিলাম, বর্তমানে আছে, আগামী 1000 বছর পর্যন্ত হুজুরা মাঠে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত আছেন দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার সম্মানিত উস্তাদ জনাব মুজিবুর রহমান সাহেব। উস্তাদ, আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে বাংলাদেশ সরকার তো পরিবর্তন হয়েছে, আপনারাও আন্দোলন করছেন, ছাত্ররা আন্দোলন করছে, আপনারা কি মনে করেন যে আওয়ামী সরকারের যাওয়ার পরে